আগেই আমার বোনের সাথে মানে ওই আত্মীয়ের বড় বোনের সাথে ওর শ্বশুর অনেক খারাপ কিছু করে, মানে ও যদি ওয়াশরুমে যায় ওয়াশরুমের লাইট বন্ধ করে দিয়ে আপনার পিছ থেকে জড়িয়ে ধরে আমি নাকি বলে প্রথমে দর্শন করে, তারপরে দরজা খুলে দেয়, তারপরে নাকি বলে শ্বশুর আসে, শ্বশুর এসে পরে শ্বশুর নাকি বলে দর্শন করে। হ্যাঁ, বলতে সর্বশেষ আপডেট মাগুরা সেই আসিয়ার বুকে টিউব বসানো হয়েছে। হ্যাঁ আপু, শুধু আসিয়া নয়, আসিয়ার সাথে যে পাশবিক নির্যাতন করেছে, শুধু আসিয়া নয়, তার নির্যাতনের শিকার অনেক নারী, এমনকি আসিয়ার বড় বোনও অর্থাৎ শ্বশুরের কাছে নির্যাতিত। এমন কিছু তথ্য ইতিমধ্যে লোমহর্ষক ঘটনা বর্ণনা করেছে আসিয়ার বড় ভাই লাইভে এসে। প্রিয় দর্শক, যে আসিয়া 8 বছরের শিশু, সেই বিষয়ে আর নতুন করে কথা বলবো না, কথা বললে নিজেদের মাথা নিচু হয়ে যায়, কারণ আমি একজন পুরুষ। প্রিয় দর্শক, কিন্তু যে ঘটনাটি ঘটেছে সেই আসিয়ার তালই অর্থাৎ তার বড় বোনের যে শ্বশুর, সেই শ্বশুর আগে থেকে এরকম লম্পট, অর্থাৎ তার চরিত্র খারাপ, সে দুশ্চরিত্রবান একজন পুরুষ যে নারী লোভী, অর্থাৎ শ্বশুর হয়ে তার পুত্রবধূর দিকে একাধিকবার সে কুনজরে তাকিয়েছে, এমনকি বিভিন্ন ধরনের তাকে প্রলোভন দিয়েছে, এমনকি আরো কিছু করেছে আপত্তিকর ঘটনা। যে বিষয়গুলো আমি এখন বলতে যাচ্ছি না, বিস্তারিত সেই আসিয়ার বড় ভাইয়ের মুখ থেকে আপনারা এই ভিডিওতে দেখবেন। তার সাথে সাথে প্রিয় দর্শক, আরো কিছু তথ্য ইতিমধ্যে আসিয়া সম্পর্কে প্রকাশ পেয়েছে, বিস্তারিত তথ্যগুলো থাকবে এই ভিডিওতে। তাই প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি, আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাই। আগেই আমার বোনের সাথে মানে ওই আত্মীয়ের বড় বোনের সাথে ওর শ্বশুর অনেক খারাপ কিছু করে, মানে ও যদি ওয়াশরুমে যায় ওয়াশরুমের লাইট বন্ধ করে দিয়ে আপনার পিছ থেকে জড়িয়ে ধরে আমি নাকি বলে প্রথমে দর্শন করে, তারপরে দরজা খুলে দেয়, তারপরে নাকি বলে শ্বশুর আসে, শ্বশুর এসে পরে শ্বশুর নাকি বলে দর্শন করে। হ্যাঁ, বোনকে সর্বশেষ আপডেট মাগুরা সেই আসিয়ার বুকে টিউব বসানো হয়েছে। হ্যাঁ আপু, কি বসানো হয়েছে? টিউব বসানো হয়েছে। হ্যাঁ, মানে এটা হলো ফেসবুক আপনার এই কোন এক পেজের ভিতর থেকে এই ভুয়া নিউজটা দিয়েছে। হ্যাঁ, আর এটা একবারে ভুল, মানে একবারে ভুয়া। আমি কি বসানো হয়েছে এখনো বুঝিনি, সরি। আচ্ছা, আমি বলতেছি সাগর ভাই বলতে চাচ্ছি, এখন ফেসবুকের মাধ্যমে সবাই গুজব ছড়াচ্ছে যে তার বুকের মাধ্যমে নাকি হচ্ছে টিউব বসিয়ে তার টিউব বসিয়ে তার হচ্ছে বুক থেকে যে অনেক বেশি প্রচন্ড আঘাতের কারণে হচ্ছে বাতাস জমে গিয়েছে, বাতাসটা নাকি এখন ছাড়াচ্ছে। এটা একটা গুজব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানুষ বলেন তারা গুজব ছড়াচ্ছে, সে নাকি মারা গিয়েছে। আমরা লাইভে আমরা কিন্তু যোগাযোগ করতেছি, আমি তো আমার এই ফোন থেকে আমি কিন্তু অলরেডি ফোন দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বলি ভাই, আমি একটু বলি। আমি আজকে তো 5 দিন যাবত ধরেন, রাত পোয়ালে 5 দিন হয়ে যাবে। হ্যাঁ, এই 5টা দিন যাবত যে দৌড়াদৌড়ি করতেছি, হ্যাঁ, মানে আমি তো সবকিছু জানি। হ্যাঁ, ওর ভাই হিসাবে আমি সবকিছু জানি যে ওর কি অবস্থা, কেমন আছে। হ্যাঁ, আর পাবলিক যদি ভুয়া নিউজ ছড়াই দেয় যে আমার বোন মারা গেছে বা বেঁচে নেই, হ্যাঁ, ওর অবস্থায় এমন বা তেমন, এটা শুনলেও কিন্তু নিজের কাছে খারাপ লাগে। আচ্ছা, আপনার তো বোন, কাজিন, সে যতটুকু শুনছে, এইগুলি ঘটানোর পেছনে তাদের কি আসলে অন্য কোনো কারণ আছে, নাকি শুধুই একটা শিশুকে ধর্ষণ করার ইচ্ছা? যে কারণ থাকলে, শুনে আমি বলি, কারণ থাকলে তো সেটা আমরা জানতে পারতামই। ওর বিয়ে হয়েছে 4 মাস। হ্যাঁ, 4 মাস হয়েছে মাত্র? জি, 4 মাস। 4 মাসে তো এমন কোনো ঘটনা ঘটার কথা না আমার যেটা জানা সত্যি। হ্যাঁ, যদি যৌতুক যদি চাইতো তাহলে আমাদের বোন বলতো যে আমাকে যৌতুকের জন্য নির্যাতন করতেছে, তোমাদের থেকে এরকম কিছু চায়, তোমরা দিচ্ছ না, তার কারণে আমার উপরে এত নির্যাতন হচ্ছে, বা এমন তেমন কোনো কিছুই হয় নাই। ওর স্বামীও ওকে তেমন কোনো নির্যাতন করে নাই। জাস্ট ও যখন বাড়িতে ছিল নতুন বিয়ে করার সময়, আমার বোনও কিন্তু যায়, এই ছোট বোন আসিয়া ওর বাড়িতে যায় বেড়ানোর জন্য, নতুন
বিয়ে যখন হয় তখন যায়। তখন কিন্তু ওর সাথে খারাপ কিছু হয় বলেই ও এইবার ওকে যখন নিয়ে যায় তখন ও যেতে চায় নাই। হুম। তখন আপনার ওর জোর জবরদস্তি করে ওর বড় বোন নিয়ে যায় ওর শ্বশুর বাড়ি। নিয়ে যাওয়ার পরেই এই ঘটনাটা ঘটে। আর তার আগেই আমার বোনের সাথে মানে ওই আসিয়ার বড় বোনের সাথে ওর শ্বশুর অনেক খারাপ খারাপ কিছু করে। মানে ও যদি ওয়াশরুমে যায়, ওয়াশরুমের লাইট বন্ধ করে দিয়ে আপনার পিছ থেকে জড়িয়ে ধরে, আবার পাকের ঘরে গেলে সেম একই কাহিনী করে। এরকম 3-4 বার করছে ওর সাথে। হুম। এই নতুন বউর সাথে, নতুন ছেলের বউর সাথে বেশি দিন হয়নি আপনি বলছেন, সাথে এরকম করছে। হ্যাঁ, বাট ওর স্বামীকে যদি বলে আপনি জানতেন বা ওই আপনার কাজিন আসিয়ার বড় বোনকে কখনো বলতো ওর বাবার কাছে? ওর আম্মুর সাথে শেয়ার করছিল, ওর আম্মুর সাথে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে যে ওর লোককে। হুম। দেন ওর বোনকে যখন নিয়ে যায়, শনিবার দিন, মানে স্কুল ছুটি হয়। স্কুল ছুটি হওয়ার পরে ওর বোনকে যখন নিয়ে যায় শনিবার দিন, ও 2 দিনের কথা বলে নিয়ে গেছিল। সেখানে মঙ্গলবার চলে আসে। মঙ্গলবার আমার ফুপি ফোন দেয় যে আসিয়াকে কেন পাঠানো হয়নি এখনো, 2 দিনের কথা বলে নিয়ে গেছিলি। তাই ওর শ্বশুরবাড়ির লোকেরা বলছে যে আরেকটা দিন থাকুক, তারপর চলে যাবে। ওই একদিন থাকতে গিয়ে ওর আজকে এই অবস্থা। বুধবার রাতে এই ঘটনাটা ঘটে, রাত 2টার দিকে এই ঘটনাটা ঘটে। আপনার 2টার দিকে স্বামী প্রথমে, মানে আমার বড় বোন আর হলো ছোট আসিয়া একসাথে ঘুমায়, আর স্বামী হলো হামিদার পাশে ছিল। হুম। তাই হামিদাকে মনে হয় ঘুমের কোনো কিছু খাওয়ানো হয়েছে, এর কারণে হামিদার চোখ, এটা হলো আসিয়ার বড় বোন। হ্যাঁ, আসিয়ার বড় বোন হামিদা। ওরে ঘুমের কোনো কিছু খাওয়ানো হয়েছে, তার কারণে ও চোখ মিলে তাকাতে পারছিল না। কিন্তু ঝাপসা ঝাপসা নাকি বলে দেখছিল যে ওর ছোট বোন নিচে, হ্যাঁ, বিছানার নিচে মাটিতে শুয়ে আছে। আর স্বামী নাকি বলে প্রথমে ধর্ষণ করে, তারপরে দরজা খুলে দেয়, তারপরে নাকি বলে শ্বশুর আসে। শ্বশুর এসে পরে শ্বশুর নাকি বলে ধর্ষণ করে। পরে ওই অবস্থা ওরে মেরে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে মানুষটি তার পুত্রবধূর দিকে নজর দিয়ে অর্থাৎ খারাপ দৃষ্টি দেয়, সে আরো কিছু করতে পারে। আর সেই অবশেষে সেই পুত্রবধূর আপন ছোট বোন, আর যার এখনো পর্যন্ত যৌবনের কোনো তৃণলতা গজায়নি, অর্থাৎ সে এখনো পর্যন্ত ওড়না পরার বয়স হয়নি, সে লম্বা, এমনকি ঢিলা ঢালা কাপড় পরা পর্যন্ত বয়স হয়নি, এমন একটি ছোট বাচ্চার সাথে যে কাজটি করেছে, আজ পুরা দেশ তার জন্য কাঁদছে, অর্থাৎ আসিয়ার জন্য কাঁদছে। প্রিয় দর্শক, এমন নির্মম ঘটনা খুব কমই হয়ে থাকে। এমন একটি পর্যায়ে যেখানে তারা বাবা ছেলে মিলে কাজটি করেছে, যা আদৌ কি সম্ভব একজন মানুষের দ্বারা? যে বিবেকবান মানুষ থাকবে, সে কিভাবে তার ছেলেকে নিয়ে এমন অনৈতিক অমানবিক কাজ করতে পারে? প্রিয় দর্শক, বিস্তারিত ভিডিওতে দেখলেন। এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।